হ্যালো ভিউয়ার্স, আমাদের হাতে চলে এসেছে সকল আলোচিত আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলি হামলায় জনশূন্য লেবাননের সমুদ্র তীরবর্তী শহর। অন্যদিকে লেবাননে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইসরায়েল। জানিয়ে দেব, হিজবুল্লাহ এখনো নিজেকে নিয়ন্ত্রণ করছে, দেরি হওয়ার আগেই ব্যবস্থা নিতে হবে বললেন জাওয়াদ জারিফ। এদিকে লেবানন ইসরায়েল যুদ্ধ কত দূর গড়াবে আরও জানিয়ে দেব। এবার হিজবুল্লাহর পরে ইরাক ইসরায়েলে হামলা চালাচ্ছে। সর্বশেষ থাকবে জাতিসংঘ অধিবেশনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইসরায়েলি হামলায় জনশূন্য লেবাননের সমুদ্র তীরবর্তী শহর। দক্ষিণ লেবাননের সমুদ্র তীরবর্তী টায়ার শহরের ইসরায়েলি বিমান হামলায় মর্মান্তিক সাক্ষী হয়েছে বিবিসির সাংবাদিকরা। সাধারণত পর্যটকে ভরা এই শহরটি এখন প্রায় জনশূন্য। বিবিসির সংবাদদাতা অরালা গোয়ারিন জানিয়েছেন, টায়ারের পরিবেশ এখন সম্পূর্ণ পাল্টে গেছে। আগে যেখানে পর্যটকদের ভিড় ছিল সেখানে এখন কেবলমাত্র আশেপাশের শহরগুলো থেকে পালিয়ে আসা মানুষজন রয়েছে, যারা ইসরায়েলি তীব্র বিমান হামলা থেকে নিজেদের প্রাণ বাঁচিয়ে এখানে এসেছেন। বিবিসি বলছে, ইসরায়েলি লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে কারণ হিজবুল্লাহ তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এদিকে ইসরায়েল ও লেবাননে হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয়ই সংঘর্ষ থামাতে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল এ প্রস্তাবে সাড়া না দিয়ে তাদের আক্রমণ আরও বাড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 23 সেপ্টেম্বর থেকে চলমান হামলায় অন্তত 620 জন নিহত হয়েছে এবং আহতের সংখ্যা 2000-এরও বেশি। এছাড়া ইসরায়েলি আক্রমণের ফলে লেবাননের দক্ষিণ অঞ্চল বিশেষ করে সীমান্ত শহরগুলোতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রায় 5 লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, সূত্র বিবিসি ও আল জাজিরা। লেবাননে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল কঠোর ইসরায়েল। জাতিসংঘের সাধারণ পরিষদে সমাবেশে শেষে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কয়েকটি মিত্র দেশ ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে 21 দিনের যুদ্ধবিরতি কার্যকর আহ্বান জানায়। এ সঙ্গে গাজায় যুদ্ধবিরতির কার্যকরেরও প্রস্তাব দেয় দেশগুলো। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও আশা করছিলেন শীঘ্রই একটি যুদ্ধবিরতির চুক্তি সম্ভব হবে, কিন্তু এখন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে লেবাননে উত্তেজনা বাড়িয়ে তুলেছে এবং আক্রমণের আশঙ্কা সৃষ্টি করেছে। জাতিসংঘের ভাষণ দিতে নিউ ইয়র্কে যাওয়ার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি এখনো যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাননি, বরং সেনাবাহিনীকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তার সরকারের কঠোরপন্থীরা বলেছে, ইসরায়েলে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা পর্যন্ত এবং হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়া উচিত। এদিকে ওই এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রাতভর বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে প্রায় 75টি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিশেষ করে অস্ত্রের গোদাম এবং লঞ্জারে বিমান হামলা চালিয়েছে কঠোর ইসরায়েলি। সর্বশেষ লেবাননের ইউনিয়নে শহরে 3 তলা একটি ভবনে আঘাত আনে ইসরায়েলি বাহিনীর। 23 সিরিয়ান নাগরিক নিহত এবং যাদের বেশিরভাগই নারী ও শিশু ছিল, জানিয়েছে শহরের মেয়র আলী কুসাস। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সকালেও হিজবুল্লাহর বহু লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে তারা, যার মধ্যে সন্ত্রাসী সামরিক ভবন এবং অস্ত্রাগার রয়েছে। লেবানন থেকে প্রায় 45টি ক্ষেপণাস্ত্র পশ্চিম গ্যালিলি অঞ্চলে নিক্ষেপ করা হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা, বাকিগুলো খোলা মাঠে আঘাত হেনেছে বলে দাবি করছে তারা। হিজবুল্লাহ এখনো নিজেকে নিয়ন্ত্রণ করছে, দেরি হওয়ার আগেই ব্যবস্থা নিতে ইরানের আহ্বান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের কৌশল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, নিজেকে রক্ষা করার সক্ষমতা হিজবুল্লাহ রয়েছে। হিজবুল্লাহ এখন পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণ করেছে। হিজবুল্লাহ সংযমের অবস্থা থেকে সরে যাওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হস্তক্ষেপ করা, কারণ দেরি হয়ে গেলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যাবে। মার্কিন টিভি চ্যানেল CNN কে
দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইরান কি ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধে নিজেকে পুরোপুরি জড়াবে? এমন এক প্রশ্নের উত্তরে জাওয়াদ জারিফ বলেন, গত 11 মাসে বিশ্বের সবাই দেখেছে ইসরায়েল অন্যদেরকে যুদ্ধে টেনে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, কারণ তাদের অপরাজয়ে থাকার দাবি ও বিভ্রান্তের অবসান ঘটেছে। তিনি আরো বলেন, ইহুদিবাদীরা ভেবেছিল সহিংসতা, বর্বরতা, যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের মাধ্যমে তারা নিজেকে অপরাজয়ের হিসেবে প্রতিষ্ঠিত করবে। তারা এও ভেবেছিল যে আমেরিকা সহ অন্যদেরকে যুদ্ধে টেনে এনে পরিস্থিতি পরিবর্তন ঘটাতে পারবে। তেহরানে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতাকে হত্যার পর ইসলামী প্রজাতন্ত্র ইরান পরম আত্মসংযম দেখিয়েছে বলে মন্তব্য করেন ইরানের এই সাবেক পররাষ্ট্র মন্ত্রী। খবর পার্স টুডে। লেবাননে ইসরায়েল যুদ্ধ কত দূর গড়াবে? গাজার পর এবার লেবাননে স্বরূপ উচ্চেচন করল ইসরায়েল। বর্বর আর নৃশংস হামলা একের পর এক প্রাণনাশের নজির গড়েছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত এই দেশ। অল্প কয়েকদিনের ব্যবধানে শত শত মানুষের প্রাণ হারিয়েছে বৈরুতে। জাতিসংঘ মহাসচিব বারংবার বলেছে যেন লেবানন আরেকটি গাজা হয়ে না যায়। তবে তার কথাই যেন সত্যি হলো। গাজায় এ পর্যন্ত 41,000-এর বেশি মানুষ হত্যা করেছে কঠোর ইসরায়েল। লেবাননেও একই কায়দায় নিরীহ মানুষ হত্যা করা হয়েছে। গাজায় ইসরায়েলি বর্বরতায় চলছে গত বছরের 7 অক্টোবর থেকে। তবে এ পর্যন্ত লেবাননে হিজবুল্লাহ ছাড়া অন্য কাউকে হামাসের পাশে সরাসরি অবস্থান নেয়নি। মুখে ফাঁকা বলি আওড়ানো জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোটদান এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা ছাড়া মূলত কোনো দেশই হামাসের জন্য তেমন কিছু করতে পারেনি। গাজায় 41,000 মানুষ মারার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তবে এতে এ পর্যন্ত ইসরায়েলের কিঞ্চিত ক্ষতিও পরিলক্ষিত হয়নি। লেবাননের ক্ষেত্রেও হয়তো এর বেশি কিছু হবে না। এবার ইরাক থেকে ইসরায়েলে হামলা। লেবাননের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলি বন্দরে হামলা হয়েছে। মধ্যপ্রাচ্য দেশ ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এ হামলা চালিয়েছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী ও স্বাস্থ্যসেবারা জানিয়েছেন ইসরায়েলি বন্দর এইলাতে ড্রোন হামলা চালিয়েছে ইরাক। এই হামলায় 2 জন আহত হয়েছে। এছাড়া দেশটিতে এ হামলায় বন্দরে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে লোহিত সাগরের উপর থেকে দ্বিতীয় আরেকটি হামলা ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল। ইরাকের যোদ্ধাদের এ হামলা 2 জন আহত হয়েছেন বলে জানিয়েছে মাগেন ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস। প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা এ হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে ইসরায়েলি সর্বক্ষণে শহর গুরুত্বপূর্ণ অবকাঠামোকে নির্দেশনা করে ড্রোন হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ইসরায়েলের একটি বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে। এ সময় বন্দরটি থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা গেছে। জাতিসংঘ অধিবেশনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর। জাতিসংঘের পরিষদ অধিবেশনে বিশ্বে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অধিবেশনের দ্বিতীয় দিন দেয়া ভাষণে গাজায় যুদ্ধবিরতির দাবি তুলেছেন তিনি। পাশাপাশি বিধ্বস্ত জনপদে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। সানচেস বলেন গাজার জনগণের প্রতি স্পেনের সমর্থন অব্যাহত থাকবে। এ সময় রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ইতি ঘটনার আহ্বানও জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। পাশাপাশি ইউক্রেনকে নতুন করে 14 মিলিয়ন ইউরো মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে তিনি। খবর AM।